হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ধুরন্ধর বলে সিনেমাটা নিয়ে, যেটা শুক্রবার থিয়েটারে রিলিজ হয় 5 ডিসেম্বর। এবং এই সিনেমাতে লিড চরিত্রে আছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল আর মাধবন। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে উড়ি সিনেমার ডিরেক্টর আদিত্য ধার, যে এর আগে উড়ির মতো সিনেমা বানিয়েছে। এবং ইয়ামি গৌতমের হাজবেন্ড সে হচ্ছে আদিত্য ধার, এবং তিনি এই ফিল্মটাকে বানিয়েছে। এবং এই ফিল্মটা প্রথমে তো আমরা জানতাম যে একটা পার্টি আসছে, বাট রিসেন্টলি ফিল্মটা রিলিজ হওয়ার 2 সপ্তাহ আগে জানা যায় যে এই ফিল্মটা কিন্তু দুটো পার্টে আসছে। একটা পার্ট এই মাসে একটা রিলিজ হচ্ছে ডিসেম্বরে, এবং 2026-এর মার্চে, মানে ঠিক আজ থেকে 3 মাস পর সেকেন্ড পার্টটা রিলিজ হবে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কালকে দেখলাম। কালকে সানডে ছিল, শুক্রবার দেখতে পারিনি, শনিবার দেখতে পারিনি, বাট রবিবারে পাক্কা ছিলাম যে দেখবো সিনেমাটা। তো ফাইনালি আমি কালকে দেখি, এবং কালকে আমি 5টা শো দেখি, সরি 4টে শো দেখি, মানে বলা যায় ওটা সেকেন্ড শো ছিল। না, হ্যাঁ হ্যাঁ, ওটা সেকেন্ড শো ছিল। তো ফাইনালি আমি দেখে বাড়ি আসলাম। কালকে রাত হয়ে গেছিলো, আরও জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য আর ভিডিও বানানো হয়নি। তো এখন ফাইনালি আমি ভিডিওটা বানাচ্ছি। তো কেমন লাগলো আমার ধুরন্ধর? এবং এই ফিল্মটা কিন্তু মানে বলা যায় 80% টু 90% পজিটিভ রিভিউজই পাচ্ছে। খুব কিছু লোকের এই ফিল্মটা ভালো লাগছে না। তো এবার আমার কেমন লাগলো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ধুরন্ধর? এক লাইনে রিভিউ দেওয়ার আগে আমি একটা আগের কিছু কথা বলবো, যে এই ফিল্মটা না, মানে যেহেতু 3.5 ঘন্টার ফিল্ম, এবং ফিল্মটার যে ট্রিটমেন্ট, যে অ্যাপ্রোচ, ঠিক আছে, বা ফিল্মটার যে ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা সেটা না আপনার সাথে থেকে যাবে। মানে এই ফিল্মটা খারাপ ভালো আপনি না মানে কনফিউজ থাকবেন যে ফিল্মটা মানে সত্যি কি একটা টেরিফিক ফিল্ম বা হেভি ফিল্ম, না আবার আবার মাঝে মাঝে মনে হবে যে না, এই ফিল্মটা অতটাও হয়তো হেভি না। বাট এইগুলো মনে হওয়ার একটা জায়গা থেকেও কিন্তু দূরে থাকে অনেকটা এই জিনিসটা, যে এই ফিল্মটা কিন্তু আপনার সাথে থেকে যাবে না। আপনি যখন ফিল্মটা দেখে বাড়ি আসবেন না, আপনি না ফিল্মটার ব্যাপারে ভাববেন, আপনার মনে হবে যে আপনি এখন ওই পাকিস্তানে ওই জায়গাটায় আছেন। কারণ এই ফিল্মের যে স্টোরি টেলিংটা যেভাবে করেছে, দেখুন স্টোরিটা অ্যাজ যে বিশাল কিছু ব্যাপার খুব ইউনিক, নতুন, ফ্রেশ আমরা দেখছি, সেটা কিন্তু না। এই গল্প আমরা এর আগে বহু ফিল্মে দেখেছি, ঠিক আছে, প্রচুর ফিল্মে। খালি এই ফিল্মটাকে যে আলাদা করে সেটা হচ্ছে এর ওয়ে অফ এক্সিকিউশন, এর ফিল্মটার ট্রিটমেন্ট, ফিল্মটার যে প্রেজেন্টেশন, ফিল্মটার যে অ্যাপ্রোচ, ফিল্মটাকে যেভাবে গল্প বলার যে স্টাইল, ঠিক আছে, স্টোরি টেলিং। তো সেইগুলো সব কিছু মিলিয়ে এই ফিল্মটাকে একটা আলাদা বানায়। এই ফিল্মটার ট্রিটমেন্টে এই ফিল্মটাকে বাকি আর 4-5টা স্পাই ফিল্মের থেকে অনেকটা আলাদা বানায়। গল্প কিন্তু আমরা সেমই দেখতে পাচ্ছি, সেই ইন্ডিয়া পাকিস্তান, সেই একজন যাচ্ছে ইন্ডিয়া থেকে স্পাই হয়ে, সে ওখানে থাকবে, সে ওখানে ইয়ে করবে। এবার ব্যাপারটা কি হয়েছে, যে একজন যাকে পাঠানো হচ্ছে সে গিয়ে কিন্তু ওখানে খবর শুধু পাঠাবে এরকম না, তাকে ওইখানে গিয়ে একটা রাজত্ব তৈরি করতে হবে। এইটা হচ্ছে মেন ব্যাপার, যেটা আপনারা কাইন্ড অফ মানে কিংডমে হালকা দেখেছেন। কিংডমে কি বাই চান্স হয়ে যাবে যে ওখানে রাজত্ব করতে হবে ওকে, ও দাদা আছে, বাট এইখানে কি হয়েছে যে মানে ওকে আগে থেকে পাঠানো হচ্ছে যে ওইখানে জঙ্গলের কিন্তু রাজা যেন ও হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। এবার ফিল্মটা যেরকম বললাম যে 3.5 ঘন্টার ফিল্ম, তো মানে এর আগে ইন্ডিয়ান সিনেমাতে মনে হয় হার্ডলি একটা দুটো সিনেমা আছে যেগুলো এত বড়। তো এই ফিল্মটার ফার্স্ট হাফটা আপনাকে এঙ্গেজ করে রাখবে, ঠিক আছে। কিছু সিকোয়েন্স আপনার আবার মনে হবে যে না এইগুলো হয়তো বাদ দিলেও ভাত, আবার কিছু সিকোয়েন্স আসবে যেগুলো আপনাকে ফিল্মটাকে আবার জুড়ে রাখবে। তো মানে আপনাকে একটা এক্সপিরিয়েন্স হেভি দিচ্ছে, তার সাথে সাথে আপনাকে আবার মাঝে মাঝে না একটু মানে কি বলবো, মানে কিছু একটা ডিপ যে ব্যাপার সেটা কিন্তু আপনাকে দিচ্ছে না। তো যার কারণে আপনি আবার একটা হালকা ফিল করছেন, একটা লাইট ওয়েট ফিল করছেন, যে এই ফিল্মটা মনে হচ্ছে সেই কোডটা ঠিক ধরতে পারছে না, বা কোডটা ঠিক ঢুকতে পারছে না। তো এই রকম কিন্তু একটা এক্সপিরিয়েন্স বা এই রকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনাদের মনে থাকবে। আপনি যদি এটা ভেবে যান যে 3.5 ঘন্টায় আপনি পুরো একদম প্যাকড একদম স্ক্রিন প্লে দেখবেন, একদম টাইট, পুরো একদম চেস সিকুয়েন্স বা পুরো একদম ধোঁয়াধার একটা এঙ্গেজিং জিনিসপত্র হচ্ছে, সেটা কিন্তু না। মানে আমার যে এক্সপেকটেশন ছিল ফিল্মটা টিজার এবং ট্রেলার দেখে, যে লেভেল অফ আমাকে একটা গুজবাম্পস দিয়েছিল এবং যেই লেভেল অফ এক্সপেকটেশন আমি নিয়ে গিয়েছিলাম, সেই লেভেল অফ স্যাটিসফ্যাকশন পুরোটা আমি পাইনি। বাট এই ফিল্মটার যেহেতু সেকেন্ড পার্টটা এখনো বাকি আছে, এবং ট্রেলার আর টিজারে যেটা আমরা দেখেছি তার 70% কিন্তু এই ফিল্মে নেই, ফার্স্ট পার্টে নেই, সেটা কিন্তু 70% সেকেন্ড ফিল্মে আছে, মানে যেটা সেকেন্ড পার্টটা আসবে। তো আমি ওই ফিল্মটা যখন দেখে নেবো, তখন কিন্তু আমি এইটাকে পুরোপুরি একটা ডিক্লেয়ার করতে পারবো যে এই ফিল্মটাতে অ্যাকচুয়ালিতে ভালো ফিল্ম না খারাপ ফিল্ম। তার আগে যদি অ্যাজ এ স্ট্যান্ডার্ন ফিল্ম হিসেবে আমি এটা দেখি, মানে এই ফিল্মটাকে, এই ফার্স্ট পার্টটাকে, এইটা না একটা আমি বলবো, দেখুন ট্রিটমেন্ট হেভি, টেকনিক্যাল
ডিপার্টমেন্ট ফিল্মের হেভি, পারফরমেন্স দুর্দান্ত, ঠিক আছে, এটা কথা মানে মিউজিক সবার ওপরে, পারফরমেন্সকেও ছাপিয়ে যায় মিউজিক, মিউজিক সবার ওপরে, ডিরেকশন ভালো, ক্রাফট খুব হেভি, সেটা দেখলেই বোঝা যায়, ওয়ে অফ প্রেজেন্টেশন, স্টাইলাইজেশন, অ্যাপ্রোচ সব কিছুই হেভি। বাট ফিল্মটার যে কি আপনি এই ফিল্মটা দেখার এক্সাইটমেন্ট আপনি কোথায় দেবে, যে একটা র ব্রুটাল অ্যাকশন ফিল্ম আপনি দেখতে যাচ্ছেন, অনেকজনের মেন্টালিটি এটা থাকবে, কিন্তু এই ফিল্মটা কিন্তু সেটা দেয় না। এই ফিল্মটার মেন যে ব্যাপারটাই সেটা হচ্ছে একটা গ্যাংয়ে ঢোকা থেকে সেইখানের জিনিসটাকে নিজের মতো করা, এই যে ওয়ার্ল্ড বিল্ডিং, এই যে প্রসেস, সেই প্রসেসটা আমরা দেখতে পাই এই ফার্স্ট পার্টে, যেটা এর আগেও আমরা প্রচুর সিনেমায় দেখেছি। এই ফিল্মটার যে মেন আপনাকে মজাটা দেবে সেটা হচ্ছে সেকেন্ড পার্টে, কারণ সেকেন্ড পার্টে শুধুই আছে রিভেঞ্জ, শুধুই আছে অ্যাকশন আর অ্যাকশন, সেকেন্ড পার্টটা আরও ব্রুটাল হতে চলেছে। বাট আমি যদি এক লাইনে আমার রিভিউ করি, অনেক বকে ফেললাম, এক লাইনে যদি আমার রিভিউ করি, এই ফিল্মটা আমি যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সেই এক্সপেকটেশনটা ডেফিনেটলি কোথাও গিয়ে আমাকে ফুলফিল করতে পারেনি। বাট অ্যাট দ্য সেম টাইম এই ফিল্মটা কিন্তু কোথাও থেকে গিয়েও আপনাকে খারাপ মনে করাবে না, মানে 1% আপনার খারাপ লাগবে না ফিল্মটা। মানে হ্যাঁ, এই ফিল্মটা যদি সেকেন্ড পার্ট না থাকতো তাহলে হয়তো ফিল্মের ক্লাইম্যাক্স আলাদা হতো, তাহলে হয়তো ফিল্মের ব্যাপারটাই আলাদা হতো। বাট এই ফিল্মটা যেহেতু সেকেন্ড পার্টটা এখনো বাকি আছে, আমি কিন্তু এই ফিল্মটাকে আমি কোথাও গিয়ে আমার খারাপ বলতে পারবো, কারণ আমার কিন্তু এই ফিল্মটার হ্যাঁ লেন্থটা অনেক লম্বা, কিছু কিছু সিকোয়েন্স যেগুলো অতটা ইম্প্যাক্ট ফেলে না, মানে গল্প থেকে একটু হাটকে একটা দুটো ক্যারেক্টার যেগুলোর যে ইম্প্যাক্টটা স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি, একটা টাইমের পর তাদের যে অরাটা সেটা ফিনিশ হতে আমরা দেখতে পাচ্ছি, তো এই যে জিনিসপত্রগুলো সেগুলো চোখে পড়ে, সেগুলো অবশ্যই সেগুলো অতটা হেভি কাজ করে না। বাট তাও মানে ফিল্মটা যখনই আপনি খারাপ ভাবতে শুরু করবেন না, তখনই ফিল্মটা আপনাকে এমন কিছু ডেলিভারি করবে, ঠিক আছে, যে ডেলিভারিটা দেখে আপনার মনে হবে যে না ফিল্মটা এবার হয়তো ট্র্যাকে এসছে, এবার হয়তো কিছু হবে। বাট যখনই আপনি দেখবেন যে ফিল্মটা সেকেন্ড পার্ট বাকি আছে, তখন আপনি এই ফিল্মটাকে এখন আর জাজ করবেন না যে না ঠিক আছে আমি দেখছি। সালার আমি দেখেছি ফার্স্ট পার্টে, ঠিক আছে, অ্যাভারেজ লেগেছে, ডিসেন্ট লেগেছে, মোটামুটি ঠিক আছে, বাট সেকেন্ড পার্ট এখনও বাকি আছে, মেন গল্পটা এখনও বাকি আছে। তো এইখানেও কিন্তু সেম ব্যাপার, যে এখনও কিন্তু মেন পার্টটা বাকি আছে, এখনও কিন্তু পুরো ফিল্মটা শেষ হয়নি। তো সেই হিসাবে যদি আমি দেখি তাহলে কিন্তু এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো একদম ওয়েল মেড ফিল্ম, ঠিক আছে। হ্যাঁ, ক্যারেক্টার্সদের কিছু কিছু ডেভেলপমেন্ট, কিছু কিছু রাইটিং ক্যারেক্টারদের সেগুলো আমার অতটা হেভি লাগেনি। ফার্স্ট পার্টের ভিলেন হিসাবে যদি আমি অক্ষয় খান্নাকে ধরি, ঠিক আছে, দেখুন এই ফিল্মটা বলার মতন অনেক 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 কিছু আছে, বাট আমি এখন বেশি কিছু লম্বা করতে চাইছি না, কারণ সেকেন্ড পার্টটা আমি দেখবো, সেকেন্ড পার্টটা দেখে আমি তারপরে এই ফার্স্ট পার্টটা নিয়ে আমি ডিটেলে কথা বলতে পারবো, মানে ডিটেলের ভিডিও বড় হলেও আমার চাপ নেই, তখন আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি এই ফিল্মটাতে একটাই ফিল্ম, ঠিক আছে, তো এই একটা ফিল্মটা আমার কীরকম লাগলো। এটা তো ফার্স্ট পার্টে করে দিয়েছে বলে একটা ফিল্মেরই তো ফার্স্ট পার্ট, এটা তো ডবল ফিল্ম না। তো যার কারণে আমার আমার সাথে যেটা হয়েছে যে ফার্স্ট হাফের কিছু কিছু সিকোয়েন্স আমি দারুণ মানে এনজয় করেছি, মানে হেভি একদম হার্ডকোর যে ব্যাপারটা সেটা ফার্স্ট হাফে কিছু কিছু সিকোয়েন্স আছে, মানে একটা টাইমের পর সেটা হারিয়ে যায়, ঠিক আছে। আবার সেকেন্ড হাফটা আমাদের স্টার্টিং থেকে খুব এঙ্গেজ করে রাখে, দারুণ একদম হুক করে থাকে। বাট আবার কিছুক্ষণ টাইমের পর আমরা দেখতে পাই যে সিকোয়েন্সগুলোর যে ইম্প্যাক্ট বা একটা ক্যারেক্টারের সাথে যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, সেটার যে মেলবন্ধনটা সেটা না অতটা হেভিভাবে মানে কী বলবো আপনাকে লাগবে না। মানে এখানে যে এগুলো করছে, যে একটা ক্যারেক্টার চিট করছে, তার আগে যে একটা টেনশন, সেই টেনশনটা না মানে খুব, হ্যাঁ লাস্টে ক্লাইম্যাক্সে ডেফিনেটলি হয়, বাট এটা আমরা খুব প্রেডিক্ট করে ফেলবো যে এরকম হতে চলছে, এবং এই গল্পটা এর আগে আমরা অনেকবার দেখেছি, যার কারণে সেই নতুনত্বটা আপনি পাবেন না। মানে গল্প বলার স্টাইলটা যে নতুনত্বটা, যে ট্রিটমেন্টটা আপনাকে নতুন দেখাচ্ছে, বা গল্পতে যেটা ঘটছে সেই জিনিসটা কিন্তু নতুন না, সেই জিনিসটা কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু খুব সেই টিপিক্যাল যেরকম আমরা বাকি ফিল্মে দেখি। তো ওভারঅল সত্যি বলছি আমি এক লাইনে যদি রিভিউ করি এই ফিল্মটাকে, আমার কাছে এই ফিল্মটা ডেফিনেটলি একটা ওয়েল ক্রাফট, ওয়েল মেড ফিল্ম, ওয়েল পারফর্মড ফিল্ম, ওয়েল মিউজিক ফিল্ম, ঠিক আছে। বাট এই ফিল্মটা ডেফিনেটলি একটা মানে কী বলবো, একটা টেরিফিক ফিল্ম আমি বলবো না, বা হেভি একটা দারুণ ফিল্ম আদিত্যধার বানিয়ে দিয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এই ফিল্মটার কিছু কিছু অবশ্যই জিনিসপত্র ঘেটে যায়, সেটা ক্যারেক্টারের দিক থেকে। বিশেষ করে আমার অক্ষয় খান্নার ক্যারেক্টারটার জন্য খুবই আফসোস হয়েছে, তার যে অরা এবং সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অক্ষয় খান্না যা ভাইরাল, মানে তার ক্যারেক্টারটা, আমি কালকে অডিয়েন্সরা কথাবার্তা বলছি আমি দেখছি ঢোকার আগে, যে অক্ষয় খান্না এখানে মাথা খারাপ করে দিয়েছে, মানে সবাই দেখতে এসেছে শুধু অক্ষয় খান্না মাথা খারাপ করে দিয়েছে বলে। মানে আমি আমার সাথে যে কটা অডিয়েন্স ছিল কালকে, আমি পুরো হাউসফুল থিয়েটারে দেখেছি, মানে আমাদের হলে এই প্রথম এত ফুল লোক হলো, এবং সবাই খালি অক্ষয় খান্নার ক্যারেক্টার যখন ইন্ট্রোডিউস হচ্ছে সবাই করছে একদম। তো আমি ভাবলাম যে অক্ষয় খান্না তো মানে রণবীর সিংকে মানে পায়ের নিচে রাখবে এরকম ক্যারেক্টার, বাট তার ক্যারেক্টারটা যখন আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেই ক্যারেক্টারটা, তার পতন, তার
অরাটা কীভাবে লুজ হচ্ছে সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি বাকি ক্যারেক্টারদের কথা বলছি, আমি তো বলবো অর্জুন রামপাল ওইটুকানি সিকোয়েন্সে এসেছে ইম্প্যাক্ট ফেলেছে। অক্ষয় খান্না ওই প্রথমের কিছু সিকোয়েন্সে ইম্প্যাক্ট ফেলতে পারে, তার যে অরাটা সেটা লাস্টের দিকে মানে কি বলে ডিজাইন করতেই পারেনি, সেটা লাস্ট পর্যন্ত ধরে রাখতেই পারেনি। মানে অক্ষয় খান্না ওইটুখানি অ্যাপিয়ারেন্সে যদি এতটা ফেম কেড়ে নিতে পারে, তাহলে তার ক্যারেক্টারটা যদি হেভি আরও ডেঞ্জারাস ওয়েতে ডেঞ্জারাস ভাইবের সাথে আনা হতো, তাহলে সে কী করতো। আমার অক্ষয় খান্নার ক্যারেক্টারের জন্য খুবই আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মানে ওই ক্যারেক্টারটাকে ওইভাবে শেষ করে দিল, বা ওইভাবে ওই ক্যারেক্টারটার একটা টাইমের পর যেন সে একটা কিছু করতে পারছে না, একটা যেন তার যেন কোনো অড়া নেই। এইটা আমার খুব খারাপ লেগেছে। আমার অক্ষয় খান্না ক্যারেক্টারটার জন্য আমার সব থেকে বেশি মানে খারাপ লেগেছে না, প্রথমে তাকে তার যখন ইন্ট্রোডাকশন হয়, সেই ইন্ট্রোডাকশন সেনে সে কিছু বলে না, জাস্ট কাঁদে। ওই একটা ফ্রেমে অক্ষয় খান্না মানে তার পুরো ফিল্মের নজর সে কেড়ে নিয়েছিল। মানে আর বাকি ফিল্মে কি হচ্ছে কি না, অক্ষয় খান্না চলে এসছে, ফিল্ম টেরিফিক হতে চলেছে। বাট তারপরে সেই একটা সিকোয়েন্সে যখন একজনকে মারবে সে ওই বাটকারা যে, তারপর থেকে যেন আমার মনে হয় অক্ষয় খান্নার ক্যারেক্টারটা ডাউন হয়ে গেল। তো ওইটা আমার খুবই মানে খুবই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। বাকি যে কটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন খুব ভালো। সঞ্জয় তাকে দেখতে খুব একটা সেয়ানা, খুব একটা চতুর, খুব সারা শয়তান টাইপের মনে হয়। তার সে পারফরমেন্সও ভালো দিয়েছে ডেফিনেটলি, বাট সেই ক্যারেক্টারটার যে একটা কী বলবো একটা ব্যাপার, একটা ডিপ ব্যাপার, সেটা আমি কোথাও ফিল করতে পারিনি। অর্জুন রামপালের ক্যারেক্টারটা আমি করেছি। হ্যাঁ, রণবীর সিং এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, তার সে পুরো ক্যারেক্টারটা ঢুকে গেছে। তাকে দেখলে মানে একটা মনে হয় যে সালা একটা মানে পাথরওয়ালা ইনসান। মানে তার ক্যারেক্টারে আপনি বুঝতে পারবেন যে সে প্রচুর ইমোশনাল। রণবীর সিং ক্যারেক্টারটা যতটা ফিজিক্যালি যতটা স্ট্রং, সে কিন্তু মেন্টালি ততটাই ইমোশনাল। মানে আপনি তাকে দেখলে, বাট তাকে দেখলে সালা মনে হয় যে না আসলে একটা দাঁড়িয়ে আছে, একটা পাহাড় দাঁড়িয়ে আছে। তো সে ফিজিক্যালি যেরকম ট্রান্সফর্ম করেছে, তার লুকস ঠিক আছে সব কিছুতে দারুণ খেটেছে, সে পারফরমেন্সে হেভি দিয়েছে। এখানে যে অ্যাক্ট্রেস সারা অর্জুন, সেও কিন্তু মানে তাকে দেখতে খুবই মিষ্টি লাগে। পুরো থ্রু আউট ফিল্ম তাকে এতটা মিষ্টি লাগে, মানে ইয়াং ছেলেরা যারা দেখবে তারা তো মানে ফুল অন ক্রাশ। এবং মানে এই ফিল্মটা রিলিজ হওয়ার পর থেকে সে ক্রাশ হয়ে যাবে। মানে সারা অর্জুনকে এতটা বিউটিফুলি প্রেজেন্ট করছে, এবং তাকে দেখতে যেহেতু খুব ভালো, হেভি মানে বিউটিফুলের একদম আনাদার লেভেলে সে তাকে নিয়ে গেছে আদিত্য স্যার। এবং ফিল্মের যে এক্সিকিউশন, এবং মানে সবার কথা পরে মিউজিক, মানে কি বলবো, এখানে অন্য রকম মিউজিক চলে ভাই। প্রত্যেকটা সিকুয়েন্সে এই যে সারেগামা পাধানিসা, এই যে সারেগামাটাকে যেভাবে ইউজ করেছে, উল্টো লেভেলের, উল্টো মিউজিক টেরিফিক। অ্যালবামে মানে আমি যদি বলি 2025-এর ব্যাকগ্রাউন্ড স্কোরে বা মিউজিকের মধ্যে ভেরিয়েশন যদি কোনো ফিল্মে খুব থাকে, সেটা হচ্ছে দুটো ফিল্ম। একটা হচ্ছে ওজি, যেটা হচ্ছে পাওয়ান কাল্যাণের, আর একটা হচ্ছে এই ফিল্মটা, আর একটা হচ্ছে কান্তারা। মানে কান্তারাটা তো খুব মানে ঠিক আছে, মানে আমরা শুনেছি অনেক, বাট এই ফিল্মের যে মিউজিকের যে ভেরিয়েশন ভাই, আলাদা লেভেলের, মানে টপ নচ মিউজিক। এবং যখন ওই স্টার্টিংয়ে রণবীর কাপুরের এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা ভিলেনের ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন সিকোয়েন্সে, লাস্টে ক্লাইম্যাক্সে যে গানগুলো, সব কিছুই কিন্তু খুব হেভি মিউজিক এই ফিল্মের, অসাধারণ। এবং এর যে ডিরেক্টর, এই মিউজিক ডিরেক্টরের নাম হচ্ছে আমাদের সচদেবা, শাসান্ত সচদেবা না, এটা এস দিয়ে নাম, ঠিক আছে। তো যাই হোক, হেভি কাজ করেছে ভাই, অসাধারণ কাজ। মিউজিকটা এই ফিল্মের ব্যাকবোন, মানে ব্যাপক পারফরমেন্স আর মিউজিক এই ফিল্মের ব্যাকবোন। আদিত্য স্যার দারুণ ক্রাফট এই ফিল্মে আপনি দেখতে পাবেন। তার ডিরেকশন হেভি, বাট সে ক্যারেক্টারগুলোকে না, মানে ভিলেনের ক্যারেক্টারগুলোকে আরও ডেডলি প্রেজেন্ট করতে পারতো। মানে আমার মনে হয় অক্ষয় খান্না ক্যারেক্টারটা, অক্ষয় খান্না এইরকম রোল আমার আর কোনোদিন পাবে বলে আমার মনে হয় না। মানে আদিত্য তাকে যে ক্যারেক্টারটা দিয়েছিল, এবং সে শালা ওই ক্যারেক্টারটাকে দেখলেই মনে হয় যে এ শালা এক্ষুনি না মেরে দেয়, ঠিক আছে। মানে তার অরাটা সে আলাদাই ক্যারি করেছিল ভাই। বাট আনফর্চুনেটলি সেটা ঠিকভাবে পে অফটা ঠিকভাবে হেভিভাবে পাই না, ঠিক আছে। এবং যেরকম বললাম, পারফরমেন্স খুব হেভি, ওয়েল ক্রাফটেড ফিল্ম, মিউজিক হেভি, বাট পুরো ফিল্মটা সে ডিপটা আপনার মনে হবে না, ঠিক আছে। আমি সুরাজ কুমারের রিভিউ দেখছিলাম, সে বলছিল যে মানে হার্ড মনে হয় না ফিল্মটা। এটা কিন্তু সত্যি ফিল্মটা দেখার সময় মনে হয় যে ফিল্মটা যে একটা ডিপ, যে আমরা দেখছিলাম ট্রেলার টিজারে যে মারকাট একদম ভায়োলেন্স, ঠিক আছে। দেখুন, আমার এইটা প্রবলেম নয় যে ভায়োলেন্স দেখায়নি বা মারকাট দেখায়নি বলে, যথেষ্ট ভালো দেখিয়েছে। এবং যে কটা দেখিয়েছে সেগুলো কিন্তু হেভি। একজনকে সঞ্জয় দত্ত মারছে, পুরো এইখানে পুরো ধর উড়ে যাচ্ছে, একজন প্লেটে গিয়ে লাগছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার পুরো ধর আলাদা, একজনকে পাথর দিয়ে মেরে তার পুরো মাথা শেষ। ভায়োলেন্স গোর আপনি দেখতে পাবেন, বাট একটা এই যে একটা ডিপে যাবে, যে আরও একটা ডেঞ্জারাস পুরো ট্র্যাকে চলবে ফিল্মটা, সেটা যেন পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আমার মনে হয়। এবার সেকেন্ড পার্টটা তো সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি ধুরন্ধর হবে। তো দেখা যাক সেটা কি হয়, আমি সেটার জন্য বেশ এক্সাইটেড।
এমন নয় যে এই ফিল্মটা আমার একটা ভালো মানে কি বলবো ফুল স্যাটিসফ্যাকশন দেয়নি বলে যে ওই ফিল্মটা আমার এক্সপেকটেশন না, আমার সেকেন্ড পার্টটা নিয়ে যথেষ্ট এক্সপেকটেশন, এবং এই ফিল্মটাও আমার দারুণ মানে লেগেছে, বাট আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ম্যাচ করতে পারেনি ভাই। এবং মানে এই ফিল্মটা না আমি কি বলবো মানে এখনই আমি রিপিটে আরেকবার দেখবো না, আমার সেই মানে মজাটা আমাকে দেয়নি যে আমি আরেকবার রিপিটে আবার গিয়ে দেখে নেবো, এরকম না। ডেফিনেটলি কিছু সিকুয়েন্স, বাট অক্ষয় খান্না ক্যারেক্টার যদি হেভি ডিজাইন করতো আমি কি আরেকবার দেখে নিতাম ভাই। মানে যখন ওই আরবিক গানটা আসে, টু গুড হেভি, এবং অক্ষয় খান্না টেরিফিক। মানে সত্যি অক্ষয় খান্নার যে ক্যারেক্টারটা যেভাবে দিয়েছিল না বস, মানে সে খুব মানে আমি তাকে আমি কি বলবো ওই হিরোকে মানে সেলিব্রেট করি যতটা অক্ষয় খান্নাকে সেলিব্রেট করেছে এই ফিল্মে। দেখা যাক এবার অর্জুন রামপাল, তারা তো এখনো বাকি আছে, কি হয়। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা সেকেন্ড পার্টে আমরা বুঝতে পারি, রণবীর সিং নিজেকে পুরো ঢেলে দিয়েছে। মানে এই রণবীর সিংকেই আমরা দেখতে চাই, মানে এই ফিল্মটাতে রণবীর সিংকে আপনি দেখবেন, রণবীর সিংকে মনেই হয় না সে এরকম চ্যাংলামো ফুচকামি করে, মানে সে পুরো ঢুকে গেছিলো ক্যারেক্টার মধ্যে, এবং সালা দেখলে মনে হয় যে না সে সত্যি পাকিস্তানে গেছে। মানে আদিত্য তার ক্যারেক্টার যেভাবে ডিজাইন করেছে না, এবং ফিল্মটার যে ক্রাফট যে ট্রিটমেন্ট এতটা হেভি, সেটা ব্যাপক লাগে, এবং মিউজিক অসাধারণ। আদিত্য ধারের মতো ডিরেক্টর সালা এতটা হাইট, এবং তারা উড়ির মতো ডিরেকশন দেয়, মানে এই ধুরন্ধরের মতো সিনেমা বানায় তাকে দেখলে মনেই হয় না তার এতটা ক্রাফট এতটা বড়, মানে হেভি। আমার আদিত্যদারকে ব্যাপক লাগে ভাই এই ফিল্মটা, তো আমার তাকে তার ডিরেকশন নিয়ে কোনো কথা হবে না, বাট সে স্টোরিটাকে আরও খুব একটা হেভিভাবে মানে ডিজাইন করতে মানে হ্যান্ডেল করতে পারতো, আমার যতটা অতটা হেভি লাগে। তো এই ফিল্মটা আমার কাইন্ড অফ হালকা একটু মিক্সড রেসপন্স আছে অবশ্যই ডেফিনেটলি, বাট ফিল্মটা কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু খারাপ ফিল্ম না। মানে এই ফিল্মটা আমার 1% আমি খারাপ বলবো না। একটু লম্বা রানিং যদি আপনার মাঝখানে একটু স্টোরি থেকে সরে গেছে মনে হবে, বাট এই যে স্টোরিটা না টু দ্য পয়েন্ট চলছে, সেটা আপনার কোথাও মাঝখানে গিয়ে গিয়ে না মনে হবে না। এবং যারা মানে দেশভক্তিটাকে যেভাবে দেখিয়েছে, আমরা স্পাই থ্রিলার ফিল্মে দেখি সবসময় হানি ট্র্যাপ, এই ট্র্যাপ ওই ট্র্যাপ, এই ফিল্মটাকে আজকে তার পুরো অন্য টাইপের বানিয়েছে, এবং এই ফিল্মের যে ট্রিটমেন্ট না পুরো ওয়েব সিরিজের মতো। আপনি ওয়েব সিরিজ যেরকমভাবে দেখবেন, এই ফিল্মের কালার গ্রেডিং, এই ফিল্মের এডিটিং প্যাটার্ন, এই ফিল্মের ওয়ে অফ স্টোরি টেলিং, ওয়ে অফ প্রেজেন্টেশন সব কিছু না একটা খুব মানে ওয়েব সিরিজ টাইপের হয়। এবং এই ফিল্মটাও কাইন্ড অফ একটা মানে কী বলবো একটা গ্যাংস্টার টাইপেরও মনে হতো, গ্যাংস্টার জনরা আছে এখানে, এখানে মানে কি বলবো একটা এসপিওনেজ যে ব্যাপারটা সেটা আছে এইখানে, এখানে এই ফিল্মটা একটা মানে হ্যাঁ এই দুটোই আপনি বলতে পারেন, এই দুটোই আপাতত আছে। তো কাইন্ড অফ একটা অনেক ফিল্মের মিক্স আপ আপনি এটা দেখতে পাবেন, ওয়েব সিরিজ টাইপের একটা ট্রিটমেন্ট আপনি দেখতে পাবেন, মির্জাপুর টাইপের বা গ্যাংস অফ বাসেপুরের যে একটা ক্যারেক্টার সেভাবে চিট করছে একজনকে, তো এইগুলোও আছে হালকা বিট্রায়ালের যে ব্যাপারগুলো। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ধুরন্ধর ডেফিনেটলি আমার সব দিক থেকেই ভালো লেগেছে, বাট ফিল্মটার রানিং লেন্থটা যেই হিসাবে আছে সেই হিসাবে স্টোরিটা আরও হেভি ডিমান্ড করতো, আরও ডিপ যেত, যেটা যায়নি, যেটার কারণেই আমার ওইটাই একমাত্র নেগেটিভ লেগেছে। বাকি ওভারঅল ফিল্মটা অবশ্যই থিয়েটার এক্সপিরিয়েন্স, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, বিশেষ করে মিউজিকটার জন্য এই ফিল্মটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। আমি ভিজুয়ালের কথা বলবো না, ভিজুয়াল টপ নয় যে বিশাল কিছু দেখিয়েছে সেটা ব্যাপার না, ঠিক আছে, ভিজুয়ালটার জন্য আমি বলবো না, বাট এই ফিল্মটার যে ক্রাফট বা এই ফিল্মটার যে এক্সপিরিয়েন্স সেটা থিয়েটারে কিন্তু প্যাক্টরের সাথে আলাদা রকমের হবে। তো আমার তো বেশ ভালোই লেগেছে ফিল্মটা, ঠিক আছে, আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে ফিল্মটা খারাপ লাগেনি, এবং সব দিক থেকেই মানে কিছু কিছু সিকোয়েন্স আপনাকে দারুণ মজা দেবে, বাট ফিল্মটা ট্র্যাকে থাকে না, এটা আমার একটু নেগেটিভ লেগেছে। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ, 18 মিনিটের ভিডিও হয়ে গেল। মানে এই ফিল্মটাকে আমি ভালো বলার চেষ্টা করছি, বাট আমি পারছি না, কারণ ডেফিনেটলি এই ফিল্মটার মধ্যে কিছু ফ্লস আছে। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ধুরন্ধর এক্সপিরিয়েন্স করেনি অবশ্যই থিয়েটারে যান, চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। অলরেডি যারা দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পার্ট 2 এর জন্য কারা কারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার হিন্দি চ্যানেলটা ফলো করুন, হিন্দি চ্যানেলে 2-3টে ভিডিও আসবে আজকে ব্যাক টু ব্যাক, কারণ 2-3 দিন ধরে ভিডিও আসেনি ভালো। তো কিছু নতুন মুভির টিজার ট্রেলার রিলিজ হয়েছে, সেগুলো রিয়াকশন দেবো। তো অবশ্যই হিন্দি চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।